হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে বৃহস্পতিবারের একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর এখন দেখো, আমি স্নান করিয়ে নিয়েছি সবগুলো ঠাকুরকে। দেখো, মা ভবতারিণী, তারা মা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর ওপাশে ভেতরে রাধাকৃষ্ণ, এই সমস্ত ঠাকুরগুলোর ছবির ঠাকুরগুলোকে আমি ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে নিয়েছি। এখন রাধা কৃষ্ণকে আমি চান করিয়েছি ঘি মাখিয়ে, তারপর গা মুছিয়ে দিয়েছি। গোপুসোনাকেও স্নান করিয়ে দিয়েছি, মা লক্ষ্মীকেও স্নান করিয়ে দিয়েছি। আর এখন মা লক্ষ্মীর ঘরটা রেডি করব। নিয়ে নিচ্ছি তেল, সিঁদুর। মা লক্ষ্মীর ঘর তো রেডি হয়ে গেছে। এখন মা লক্ষ্মীকে একটুখানি সিঁদুরের টিপ পরিয়ে নেবো। এদিকে পাশে রাধারানী আছে, রাধারানীকেও একটু পরিয়ে নেবো। ওদিকে মা ভবতারিণী আছে, এদিকে মা তারা আছে, এদিকে রাধারানী আছে, এদিকে তো সবগুলো ঠাকুরকে ফাইনালি সিঁদুরের টিপ পরিয়ে নিয়েছি। আর এখন আমি মা লক্ষ্মীর সিঁদুর কৌটোটা মা লক্ষ্মীর পাশে দিয়ে দিচ্ছি। আর এই পাশে আমার পেঁচাটা আছে মা লক্ষ্মীর। পেঁচাটা এইখানটাতেই থাক মা লক্ষ্মীর। আর সিঁদুর কৌটোটা আমি এখন আপাতত একটু সরিয়ে রাখলাম, কারণ এই জায়গাটাতে ঘরটা বসবে। হ্যাঁ, ফাঁকা না রাখলে হবে না। তো ঘট বসানোর জন্য আমি একটা ফুল দিয়ে দিয়েছি ঘটে। ফুলটা না ধরবে না। আর দুব্বো দিয়ে দিয়েছি। ফুলটা না কলাটা শেপের জন্য বসছে না ঠিক মতন, জায়গাটা পড়ে যাচ্ছে। আস্তে আর একটা ফুল দিয়ে দিই। এবার হয়েছে। তো এখন আমি সমস্ত ঠাকুরগুলোকে একটুখানি সাজিয়ে নেব ফুল দিয়ে। ঘট পাতা হয়ে গেছে যেহেতু। এপাশে সিদ্ধিদাতা গণেশ আছে একটা আমার ছোট্ট, তো গণেশকেও ফুলটা দিয়ে দিলাম। আর এদিকে সব পুজোর সামগ্রী রয়েছে। সবগুলো ঠাকুরকে এভাবে এখন আমি ফুল দিয়ে সাজিয়ে নেব।
গণেশ আছে একটা ছোট্ট, গণেশকে আমি জবা ফুল দিলাম। দেখো এপাশে জগন্নাথ দেব বলরামকেও আমি কিন্তু একটুখানি সাজিয়ে নেবো। তার জগন্নাথ দেব বলরামের চূড়াটাকেও ঠিক করে দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। পাশে কৃষ্ণ আছে। তো দেখো, আর এই দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো একটুখানি ঘরে ফুলও আনিয়েছি, গোলাপ ফুল আর হচ্ছে এই যে সাদা ফুলটা। এই ফুলটার নামটা আমি ঠিক জানি না। তো এটা আমার জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা আর সিদ্ধিদাতা গণেশ আর কৃষ্ণের কাছে রেখেছি এই গোলাপ ফুলটা। আজকে এদের লুকসটাও তোমরা দেখে নাও, বৃহস্পতিবারের সাজ। আর আবার চলে যাব সিংহাসনে। সিংহাসনে এখন আমি মা ভবতারিণীকে বেলপাতা অর্পণ করব আর হচ্ছে জবা ফুল অর্পণ করব। মা তারাকেও একইভাবে আমি জবা ফুল আর বেলপাতা অর্পণ করলাম। এখানে মা দুর্গা আছে, এখানে মা দুর্গাকেও একটা জবা ফুল অর্পণ করে দিলাম। আর এবার আমার দেবাদিদেব মহাদেবকে স্নান করানোর পালা, তো দেখতে থাকো। আমি এখান থেকে ঘিয়ের কৌটো থেকে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। ঘি আমি বাবার মাথায় একটুখানি ভালো করে মাখিয়ে দেবো। এবার আমি বাবাকে স্নান করিয়ে নেব। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। তো দেখো আমি মহাদেবকে আসনে বসিয়ে দিই, স্নান করানো হয়ে গেছে। আর এপাশে আমার নারায়ণ শিলাটাও আছে। তো নারায়ণকেও একটু স্নান করিয়ে নেব একইভাবে। ওং বিষ্ণু দেবতায় নমঃ, ওং বিষ্ণু দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ। আর এখন একইভাবে আবার নারায়ণ শিলাটাকে আমি আসনে বসিয়ে আবার জায়গায় রেখে দেবো। আর এদিকে মা দুর্গার ফটোটাকে একটুখানি মুছে পরিষ্কার করে দেবো। আর সিদ্ধিদাতা গণেশকে একটু স্নান করিয়ে নেব। ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, গণেশায় নমঃ, গণেশায় নমঃ। সিঁদুরের একটা টিপ পরিয়ে দেবো। গাটা মুছিয়ে এখন আমি গণেশজিকে মা সরস্বতীর পাশে স্থাপন করে দেবো। এই সিংহাসনটা আমি সাজিয়ে নিয়েছি, সবার স্নান টান করানোর রেডি হয়ে গেছে। আর ভেতরে একটা আমার জগন্নাথ দেব আছে, ওটাকে আমাকে এখন মা সরস্বতীর ফটোর ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে হবে, কারণ ওটা বার করবার মতন স্পেস নেই। তো আমি পরিষ্কার করে দিয়েছি ঠাকুরকে। আর এখন ঠাকুরগুলোকে আমি সাজিয়ে দেব। আর এই পাশে আমার লক্ষ্মীনারায়ণের ফটোটা রয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার,
এইখানটাতে আসন করে বসিয়ে নিলাম মা লক্ষ্মীকে আর নারায়ণকে, আর এখানে সিঁদুর কৌটোটা রেখে দিলাম এই পাশটাতে, মা লক্ষ্মীর পাশটাতে। আর এখন সবগুলো ঠাকুরকে একটু আমি শৃঙ্গার করিয়ে দেবো, মানে সাজিয়ে দেব। সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, এবার গয়নাগুলো পরিয়ে দেবো একে একে। গোপুসোনাকে গয়লা পরিয়ে দিলাম, মা লক্ষ্মীর হাতে ধানটা দিয়ে দিলাম, গোপুসোনার চুল দিয়ে দিলাম মাথায়, আর শ্রীকৃষ্ণকে হার পরাবো। তো হারটা পরিয়ে দিয়ে এবার চুলটা দিয়ে দেবো মাথায়, তারপর কৃষ্ণের চূড়া, তারপর বাঁশি পরিয়ে দেব। এবার চলে যাচ্ছি মা লক্ষ্মীর কাছে, মা লক্ষ্মীকে হার পরিয়ে দিলাম, মা লক্ষ্মীকে চুল পরিয়ে দেব, চুল পরানোর পর হাতে চুড়ি পরিয়ে দেব, দু হাতে দুটো চুড়ি পরিয়ে দিয়েছি। মাকে এখন ঠোঁটটা একটু এঁকে দেবো, ঠোঁট আঁকা হয়ে গেছে। মায়ের মাথার চূড়া পরিয়ে দেবো, মা লক্ষ্মীর মাথায় চূড়া পরিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর কানের দুল পরিয়ে দেবো। কমেন্টে জানাও আজকে আমার মা লক্ষ্মীর রূপটা কিরকম লাগছে মা লক্ষ্মীকে। আর এপাশে আমার মা লক্ষ্মীর কাছেই আছে লক্ষ্মী নারায়ণ চিত্র, এদিকে লক্ষ্মীর ঘট বসিয়েছি, মাঝে গোপুসোনা। এখন আমি রাধারানীকে শৃঙ্গার করাবো। রাধারানীকে শৃঙ্গার করানোর জন্য রাধারানীকে সর্বপ্রথমে হারটা পরিয়ে দেবো গলায়, মটরদানা হার রাধারানীর। হার পরানো হয়ে গেছে, এখন আমি চুলটা রাধারানীকে পরিয়ে দেবো। চূড়া পরিয়ে দিলাম, এখন দু হাতে দুটো চুড়ি পরিয়ে দেবো। চুড়ি পরানো হয়ে গেছে, আর এদিকে কৃষ্ণর হাতে চুড়ি পরিয়ে দিলাম। সবগুলো ঠাকুরকে দেখো আমি সাজিয়ে নিয়েছি। এখন মা লক্ষ্মীর হাতে সিঁদুর কৌটোটা আমি দিয়ে দিলাম, আর গোপুসোনার বাঁশিটা দিয়ে দিলাম। এখন আমি এদিকে সবগুলো ঠাকুরের লুকস আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতন। এই যে শ্রীকৃষ্ণের আজকে রূপ, রাধারানীর রূপ, গোপুসোনার রূপ, মা লক্ষ্মীর রূপ, এপাশে লক্ষ্মী নারায়ণকে বসিয়েছি আসনে, তাদের রূপ, আর এখানে দেবাদিদেব মহাদেব, নারায়ণ শিলা, মা দুর্গা, সরস্বতী, পাশে গণেশ, পেছনে জগন্নাথ দেব আছে। আচ্ছা, এইখানটায় আমি দেবাদিদেবকে বিল্লপত্র অর্পণ করলাম,
শ্বেত পুষ্প দান করলাম, নীলকণ্ঠ মস্তকে দিলাম বাবার, কণ্ঠের ওপর দিলাম নীলকণ্ঠ। আচ্ছা, বাবাকে চরণে নীলকণ্ঠ আর বিল্লপত্র দিলাম। নারায়ণ শিলায় হলুদ পুষ্প দিলাম। সিদ্ধিদাতাকে হলুদ পুষ্প দিলাম। মা সরস্বতীকেও হলুদ পুষ্প দিলাম। মা দুর্গাকে জবা দিলাম। এই সিংহাসন আমার সাজা, পাশে লক্ষ্মী গণেশ আছে, তাদেরকেও একটা গাঁদা ফুল অর্পণ করলাম। এই সিংহাসনটা আমার দেখো, ছোট সিংহাসনটা সাজানো হয়ে গেছে। আর এদিকে আমি লক্ষ্মীনারায়ণকে দুটো ফুল অর্পণ করে দিলাম। মার পাশে গাছ কৌটোটা, সিঁদুর কৌটোটা রাখলাম। ছোট্ট রাধা কৃষ্ণটাকেও একটু ফুল দিয়ে দিলাম। দেখেছো ছোট্ট রাধা কৃষ্ণটা, আর এই পাশে জগন্নাথ দেব। গণেশ, এই নারায়ণকে এখন হারটা পরিয়ে দেব। আজকে যেহেতু লক্ষ্মীবার, ঘন্টা বাজাতে নেই গাইস। এখন ঠাকুরের ঘরের জায়গাটাকে একটু মুছে পরিষ্কার করে নেব। পাশটাতে দুর্ব দিয়ে দিলাম নারায়ণ আর লক্ষ্মীর চরণে। প্রদীপ গাছেটা না এ পাশটাতে সরিয়ে রাখি প্রদীপ গাছেটা। আর ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। এখন আলপনা দেওয়া রয়েছে। আমি সেই লক্ষ্মী পুজোর সময় আলপনা দিয়েছিলাম ফেব্রিক দিয়ে, আর আলপনাগুলো এত সুন্দর দিয়েছিলাম যে দেখো পুরো একদম চকচক করছে, মায়ের পায়ের ছাপ। আমি ফেব্রিক কালার দিয়েই মা লক্ষ্মীর পা আঁকি, ছাপ তুলে নয়। তো দেখো সবগুলো ঠাকুরকে আমি ফাইনালি খেতে দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা এখন পরিষ্কার করে দেবো।
তো দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, আর এই যে পুষ্পপত্রের ফুল অর্ধেক রয়ে গেছে। হ্যাঁ, এখন সবগুলো ঠাকুরের থালা মানে পেতে দিয়েছি, ভোগের থালা। এবার সমস্ত থালাতে একটা করে আমি, যেহেতু নারায়ণের থালায় একটা আমি তুলসী দিয়ে দেবো, নারায়ণের চরণে একটা তুলসী দেবো, গোপু সোনাকে একটা তুলসী অর্পণ করব, শ্রীকৃষ্ণকেও একটা তুলসী দেবো, আর এপাশে ছোট্ট কৃষ্ণ আছে, এনাকেও একটা তুলসী দেব। এখানে জগন্নাথ দেব আছে, তাকেও তুলসী দেব। এখানে নারায়ণ শিলা, তার চরণেও একটা তুলসী দেব। এখানেও আমি একটা তুলসী ভোগে দেবো, যেহেতু নারায়ণ রয়েছে। আর জলের মধ্যেও তুলসী ভোগের থালায় দেব। ভেতরে একটা কৃষ্ণ রয়েছে, এনার চরণেও একটা তুলসী দেব। আর এদিকে জগন্নাথ দেব রয়েছে, তাকেও একটা তুলসী দেব। আর এই যে কৃষ্ণ রয়েছে, তার চরণেও তুলসী অর্পণ করব। তো আজকে ঠাকুরদের লুকস তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিভাবে আমি ঠাকুর পুজো করলাম, ঠাকুর পুজোর ব্লগ আর কি। আজকে বৃহস্পতিবার দিন আমি কিভাবে ঠাকুরের সেবা করলাম, ঠাকুরকে ফুল নিবেদন করলাম, ঠাকুরের শৃঙ্গার করলাম, ঠাকুরকে সাজালাম। আর এখন আমি ফাইনালি ঠাকুরকে খেতে দেব। তো সবটাই আমি ব্লগে দেখানোর চেষ্টা করেছি। তোমরা প্লিজ কমেন্টে জানাও আমার ঠাকুর পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর আজকে রাধারানী শ্রীকৃষ্ণের সাজ কেমন লাগলো, আর গোপুসোনা, লক্ষ্মী ঠাকুরানী, লক্ষ্মী নারায়ণ সবার সাজ কেমন লাগলো। এবার আমি মিষ্টি দিয়ে পুজো দেবো। সবার থালায় মিষ্টি দিয়ে দেবো। যেহেতু বৃহস্পতিবার, হ্যাঁ, আমি মা লক্ষ্মীকে একটা লাল বস্ত্র দিলাম, হ্যাঁ, ওড়না আর কি। তো এটা তো ফটোর মধ্যেই দিলাম মাকে। তো বৃহস্পতিবার মা লক্ষ্মী লাল ভীষণই পছন্দ করে, তাই লাল একটা ওড়না মা লক্ষ্মীকে দিলাম। আর আজকে ঠাকুরদের ফাইনাল লুকটা দেখো গাইস। দূর থেকে একটু ঠাকুর ঘরের চিত্রটা আমি তোমাদের দেখালাম। আর দেব কলা, চিনি কলা দিয়েই আজ পুজো করব, যেহেতু ঘরে নারায়ণ আছে। চিনি কলা দিয়েই আমি বৃহস্পতিবারটা পুজো করি। তো পুজো হয়ে গেছে, আর এখন আমি ফুল আর দুর্ব নিয়ে নিয়েছি হাতে, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলে আজকে বৃহস্পতিবারের পুজো সমাপ্ত করব। তার সঙ্গে শঙ্খের ধ্বনিও বাজবে।
মুখমালিকম ভোজসিনি বিষম্য সোমায় পদ্মশনহাস্তং ধায়েচ্চ শ্রেয়ং ত্রৈলোক্য মাতারম গৌরবর্ণং সুরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রুক্কপদ্ম ব্যাঘ্রকারং বরদং দক্ষিণেন তুং ওং শ্রীলক্ষ্মী দেবায় নমো ত্রৈলোক্যে পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথার্থং সুস্থিরা কৃষ্ণ তথা ভবময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী চলা ভূতির্হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রীপদ্মধারিণী দ্বাদশৈতানি নমামি লক্ষ্মীং সম্পূজ্য যা পাঠেত লক্ষ্মীর্ভবেস্তস্য পুত্রদারদি বিশাহং লক্ষ্মী দেবায় নমো ওং লক্ষ্মী দেবায় নমো ওং লক্ষ্মী দেবায় নমো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু লক্ষ্মী নারায়ণায় নমো লক্ষ্মী নারায়ণায় নমো লক্ষ্মী নারায়ণায় নমো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নমো শিব দুর্গায় নমো আদ্যা শক্তি মহামায়ায় নমো মা তারায় নমো মা ভবতারিণী মাতায় নমো জগন্নাথ বলরাম সুভদ্রায় নমো মহালক্ষ্মী দেবায় নমো মা ভবতারিণী মাতায় নমো তারায় নমো দেবাদিদেব মহাদেবায় নমো সরস্বতী মাতায় নমো সিদ্ধিদাতা গণেশায় নমো। এই বলে প্রণাম মন্ত্র বলে সকল দেবী দেবতার চরণে প্রণাম জানিয়ে আজকের পুজোর ব্লগটা আমি শেষ করছি। কমেন্টে বলো আজকে আমার বৃহস্পতিবারের পুজো তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। প্রচুর প্রচুর ভালোবাসা দাও, বেল আইকন নোটিফিকেশন অন করো, আর সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট জানাও। আর আমার রাধারানী কৃষ্ণের লুকস তোমাদের কেমন লাগলো, গোপুসোনা, মা লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, আসন সাজানো সাজানো গোছানো সবটাই আমি দেখিয়েছি, আর কমেন্টে জানাও। তো শঙ্খ বাজিয়ে নিয়েছি, আর দেখা হবে আবার একটা পরের ব্লগে। টাটা। তার আগে একটুখানি ঠাকুরদের আরতি করে নেব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সন্ধ্যাবেলা প্রদীপ জেলে পুঁথি পড়ব। দিনের বেলা বৃহস্পতিবার আমি এইভাবেই পুজো করি। সন্ধ্যাবেলা আমি ধূপ দ্বীপ আর প্রদীপ জেলে লক্ষ্মীর পাঁচালি পড়ব। আমাদের দিনের বেলা লক্ষ্মী পাঁচালি পড়ে না।